নাও গেল তো কাকা, সকাল সকাল 30 টাকা বাঁশ। যেটা পারো না সেটা কেন করতে যাও? এই যা যা গান মারিছে মারা গেল রে। আমি এখন শিওর কাকা মনে মনে কি ভাবতেছে। এই ব্লগারদের জন্য শালা আমার সকাল সকাল লস গেল। এখন 10 টাকার চা যদি 20 টাকা তোদেরকে না খাইয়েছি, তাহলে আমার গায়ের জ্বালা মিটবে না। কোথায় যেন একটা পোড়া কোড়া গন্ধ পাচ্ছি না? জ্বলছে না? তোর জ্বলছে? দেখ ভাই, লোকের দেখে জ্বলে লাভ নেই। নেই তো নেই, কি করা যাবে? নেই তো নেই, কি করা যাবে? লোকের দেখে জ্বলে কি হবে? পরিশ্রম করে যাও, ফলের আশা করো না, কেউ একজন তো বলে গিয়েছিল। এবার তোমরা হয়তো এটা দেখে বলবে, দাদা তোমার নিশ্চয়ই কান্না পাচ্ছে। না না, আমার একদম কান্না পাচ্ছে না। আমার কেন কান্না পাবে? আমি একদম কাঁদছি না, একদম কাঁদছি নি। তো কি চলছে এলাকাবাসী? দক্ষিণ 24 পরগনা এলাকার জননেতা বলছিলাম গো। রাজুদা ইন বলিউড, কয়দিন পরে হলিউড। তুমি কি ছিড়লে? আমিও বা কি ছিড়লাম? लाल कैसे पहनोगे? लाल दूसरी टीम पहन रही है। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। সঙ্গে মুরগির পথ থেকে বেরোনো একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকায়, যাতে হয় না ট্রেনের টিকিট। তো যাই হোক, আমির খানের যে সিনেমাটা আসছে, ওই তারা জামিন নাকি বাড়া জামিন, যাই হোক হবে, তো ওই সিনেমাতে রাজুদার মতো দেখতে একজনকে পাওয়া গেছে। আমি যখন প্রথম ওই ট্রেলারটা দেখলাম তখন আই এম তো অবাক, সিরিয়াসলি আমি অবাক হয়ে গেছি। দেন তারপর আমি একটু ভালো করে খোঁজ খবর নিলাম এবং দেখলাম যে উনি রাজুদা নন, রাজুদার মতো দেখতে। এনার নাম হলো আয়ুষ বনশালী। তো ইনি রাজুদার মতো দেখতে, রাজুদার স্টিম ভার্সন। এই যে এ বাবা 10টা ধর। আগে খেয়েছিলি না? এ মা, ও কিছু হবে না, ও সব মাটি, মা মাটি মানুষ। না না, একদম কিচ্ছু হয় না, ওসব মা মাটি মানুষ তো। আজ মাটিতে পড়েছে তো কি হয়েছে, আর কয়দিন পরে তো মাটি খেয়েই থাকতে হবে। আমি সৌরভের বউ, মেলায় ঘুরতে এসে হারিয়ে গেছি। তোমরা প্লিজ সৌরভকে এই ভিডিওটা ট্র্যাক করে দাও যাতে আমাকে চিনতে পারে সৌরভ। এই সৌরভ, এই সৌরভ, কোথায় গেলি ভাই? তোর শান্তির ছেলের বউকে নিয়ে যায়, এখানে আমাদের গাঁড় জ্বালিয়ে রেখে দিয়েছে। ভাই এই পৃথিবীতে আর কি কি দেখতে হবে সেটা ভগবানই জানে। না মানে ছেলে নিজেকে বউ বলে দাবি করছে, আর মেয়েরা লুঙ্গি পরে নিজেদেরকে বর বলে দাবি করছে। কি হচ্ছে সেটা ভগবানই জানে। এই ভিডিওটা দেখার পর আমার ওই ভিডিওটার কথা মনে পড়ে যাচ্ছে। जब माँ अनपढ़ थी तब बेटा डॉक्टर इंजीनियर साइंटिस्ट वकील बनते थी। अब माँ पढ़ी लिखी है तो इंस्टाग्राम पे नाजनिया बन के बैठी है। कहाँ से मिलेगा डॉक्टर, कहाँ से मिलेगा इंजीनियर? নিজে তো নাচছে ঠিক আছে, না হয় মানা যায়, আবার ছেলেকেও শেখাচ্ছে, দেখ কিভাবে মুজরা করতে হয়। তুমি দেখতে লালে লাল, রূপে গোলমরিচের ঝাল না বাল। তুমি একটা যে ছেঁচড়ি মাল সেটা সবাই জানে। কিছু 12 ভাতারি বৌদিদের নাম। ও আচ্ছা, তা বলে ফেলো, আমরাও শুনি। ঝুমা বৌদি, প্রিয়া বৌদি, ও আচ্ছা, তারপর? টুম্পা বৌদি, প্রিয়াঙ্কা বৌদি, নিশা বৌদি। তা বৌদি, মনে হচ্ছে তুমি তোমার নামটা বলতে ভুলে গেলে না? আমার ভাগ্য ভালো যে আমার মতন সুন্দরী তুমি বউ পেয়েছো। আচ্ছা ভাই বলো তো, হ্যাঁ কি বলবো? কার ভাগ্য ভালো? ওর ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো? আমার মতন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করেছে
এবার ভাগ্য ভালো না? হ্যাঁ না না মানে তোমাদের দুজনের বিরাট ভাগ্য, বিরাট ভাগ্য। আর সে তো একেবারে পরি, আর তুমি ও বাবা তোমার তো কোনো কোথায় নেই, তুমি তো একটা রাজকুমার, রাজকুমার একেবারে রূপনগরের রাজকুমার তুমি, শুধু একটু খৈনি চোর। কে যেন বলেছিল অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, আর অতিবার বেরো না উল্টে পড়ে যাবে। মানুষ এখন সব জায়গাতেই মজাক ভেবে নিয়েছে। না আরো কত উপরে তুলবি বল, না আরো কত উপরে তুলবি, একেবারে তো সিলিংয়ে ঠেকে গিয়েছে। না এরপরে কি উপরওয়ালার কাছে একেবারে পাঠিয়ে দিতে পারতিস। ওটা কে রে, পিছনে পগবিলের মতো ধোঁয়া ছাড়ছে? না এখনকার নিব্বা নিম্পিতের ভালো ছেলে পছন্দ নয়। এই তুমি কি নেশা করো? আর তুমি যদি বলে দাও যে তুমি একজন নেশা করো না, তুমি একজন ভালো ছেলে, তাহলে ভাই তুমি রিজেক্ট, কোনো চান্স নেই ভাই, তুমি রিজেক্ট। আর তুমি যদি বলো হ্যাঁ আমি নেশা করি, তাহলে তার কোনো কথাই নেই। এই তুমি কি নেশা করো? হ্যাঁ আমি নেশা করি। কি কি নেশা করো? তুমি কি বিড়ি খাও? হ্যাঁ আমি বিড়ি খাই। আর কি কি নেশা করো? আর বিড়ি, সিগারেট, গাঁজা। ও মাই গড সো হ্যান্ডসাম। আবে আমার জানা নেই ঝড় আসলেও তোর সাথে থাকবে কিনা, তবে আমি শিওর ঝড় আসলেও মালটা যে গাঁজা টানতে যাবেই, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কি বলবো না বলবো কিছু বুঝতেই পারছি না। মানে এই বয়সে খালি একবার এক্সপ্রেশন গুলো দেখো। এই বয়সে আমরা সেই ল্যাংটোয়ে ঘুরে বেড়াতাম, সত্যি কথা বলছি। এই বয়সে আমার কাকা মামারা 1 টাকা লজেনের লোভ দেখিয়ে যে কত কিছু কাজ করিয়ে নিয়েছে আমাদের দ্বারায়, যেমন পা টিপে দিয়া, হাত টিপে দিয়া, মাথা টিপে দিয়া, গা টিপে দিয়া, আরো কত কিছু কাজ। আর এরা এই বয়সে জানি না এরা বড় হলে কত ছেলের মন নিয়ে যে খেলবে সেটা ভগবানই জানে। তো তাড়াতাড়ি স্কুলটা খোলো এবং এদেরকে স্কুলে পাঠাও। ও স্কুলে আবার কিভাবে পাঠাবে? শিক্ষক এবং শিক্ষা দুটোই তো আজ রাস্তায়। তো যাই হোক, ভিডিওটা আজ এখানে শেষ করলাম। একটা কথাই বলবো, কারোর প্রতি আমার পার্সোনালি কোনো হেড কিচ্ছু নেই, জাস্ট এটা মজা দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। আর একটা কথাই বলবো, যত তাড়াতাড়ি হোক এই শিক্ষা ব্যবস্থাটার উন্নতি হোক, কারণ যে জাতির শিক্ষা নেই সেই জাতির কোনো উন্নতি নেই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। টাটা।